ঊনবিংশ শতাব্দীর শেষভাগে যখন ভালুকিয়া অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রাতিষ্ঠানিক চর্চা সীমাবদ্ধ ছিল, তখন 1875 সালে এই বিহারটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে বৌদ্ধ সমাজ সংস্কারক ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ একটি বিহার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই মহৎ উদ্দেশ্যকে বাস্তব রূপ দিতে এগিয়ে আসেন তৎকালীন দানবীর কালাচাঁদ সিকদার। তৎকালীন যুগে বিহারটি বর্তমানের মতো দালানের ছিল না, বরং এটি ছিল কাঠ এবং মাটির সংমিশ্রণে তৈরি একটি পবিত্র প্রার্থনা ঘর। মূলত কালাচাঁদ সিকদারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার পরিবারের বিশাল ত্যাগের ওপর ভিত্তি করেই এই বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এই বিহারের ইতিহাসে কালাচাঁদ সিকদারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি তার 9 পুত্রের নামে মোট 9 কানি নাল জমি এবং বিহার প্রাঙ্গণের জন্য আরও 6.5 কানি জমি উৎসর্গ করেন। এই বিশাল পরিমাণ ভূমিদানের মাধ্যমে বিহারটি তার বর্তমান বিশালত্বের রূপরেখা পায়। দাতা পরিবারের সেই স্মরণীয় ব্যক্তিবর্গ হলেন স্বর্গীয় বাবু লক্ষ্মীকান্ত সিকদার, স্বর্গীয় বাবু রাধাকান্ত সিকদার, স্বর্গীয় বাবু যতীন্দ্রলাল সিকদার, স্বর্গীয় বাবু যোগেন্দ্রলাল সিকদার, স্বর্গীয় বাবু মহেন্দ্রলাল সিকদার, স্বর্গীয় বাবু প্রেমানন্দ সিকদার, স্বর্গীয় বাবু বিপন সিকদার, স্বর্গীয় বাবু সর্বানন্দ সিকদার। পরবর্তীতে বিহারের পরিধি আরও বৃদ্ধি পায় যখন সাবেক কমিটি আরও 1.5 কানি জমি দান করেন এবং বর্তমান কমিটি বিহারের প্রয়োজনে আরও 1 কানি জমি ক্রয় করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বিহার অসংখ্য প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষুর পদচারণায় ধন্য হয়েছে। সূচনা লগ্ন বিহারের প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সাক্ষ্য বোধি মাহাথেরো ভান্তে। তার সুযোগ্য নেতৃত্বে বিহারটি স্থানীয় বৌদ্ধদের মূল কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী নেতৃত্ব তারপরে আর্যবংশ মাহাস্থবির এবং পরবর্তীতে জ্যোতি সেন মাহাথেরো অধ্যক্ষ হিসেবে বিহারের হাল ধরেন। এই বিহারের ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায় হল 21 পদকপ্রাপ্ত উপসংহরাজ সত্যপ্রিয় মাহাথেরো তার জীবনের প্রথম বর্ষবাস এই বিহারেই পালন করেছিলেন। 1980 সালে উপনেওয়া মাহাথেরো বিহারের দায়িত্ব গ্রহণ করেন এবং সুদীর্ঘ 14 বছর শাসন ও ধর্মপ্রচারের পর 1994 সালে তিনি এখানেই মহাপ্রয়াণ মৃত্যুবরণ করেন। বিহারের দায়ক দায়িকারা অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে তার অন্তিম অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিলেন। এরপর বিভিন্ন সময়ে শাসন শ্রী মাহাথেরো, ধর্মশ্রী মাহাথেরো এবং শুভানন্দ ভিক্ষু সহ আরও অনেক শ্রদ্ধেয় ভিক্ষু এখানে ধর্মীয় আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। 2007 সালে বর্তমান অধ্যক্ষ জ্যোতিশান্ত ভান্তে এই বিহারে প্রথম আগমন করেন। মাঝে 2010 থেকে 2012 সাল পর্যন্ত তিনি অনুপস্থিত থাকলেও 2012 সালে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমান সময় পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য তত্ত্বাবধানে জীবক ভান্তে, কাশ্যপ ভান্তে, শরণ ভান্তে এবং সুমিত ভান্তে এই বিহারের ধর্মীয় কার্যাবলী পরিচালনা করেছেন। বর্তমানে এই ভিক্ষুগণ বিভিন্ন বিহারে আবাসিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে বুদ্ধের বাণী প্রচার করেছেন। ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহারের স্থাপত্যশৈলীর দিক থেকেও অনন্য। বিহার প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়ে, যা দর্শনার্থীদের মনে পবিত্রতার ভাব জাগিয়ে তোলে। স্থাপত্য সম্ভার: এখানে রয়েছে 28 বুদ্ধের আসন, উপগুপ্ত মহাস্থবিরের প্রতিবিম্ব এবং একটি পবিত্র সীমাঘর। ঐতিহ্যবাহী চীনঘর: 100 বছরের পুরনো এই চীনঘরটি বিহারের প্রাচীনত্বের সাক্ষী। এখানে শৈজশয়িত বুদ্ধের বিশাল মূর্তির সাথে পঞ্চবর্গীয় শিষ্যের সুন্দর প্রতিবিম্ব রয়েছে। আধুনিক বিহার: বর্তমানে একতলা বিশিষ্ট একটি সুন্দর
ও আধুনিক বিহার ভবন নির্মিত হয়েছে। বর্তমানে এই বিহারটি 60টি বৌদ্ধ পরিবারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এই পরিবারগুলো অত্যন্ত ভক্তিভরে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা, নিয়মিত ছয়েং দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কঠিন চীবর দান উৎসব পালন করে থাকে। চারদিকে সবুজ গাছপালা ও প্রাকৃতিক স্নিগ্ধতায় ঘেরা এই বিহারটি যেন এক নীলাভূমি। এটি কেবল একটি ধার্মিক উপাসনালয় নয়, বরং শান্তি ও মৈত্রীর এক অনন্য মিলনস্থল। সবাইকে বুদ্ধিস্ট টেম্পল টিভি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।